ইফতারে যখন আমরা বসে যাই তখন পাশের মানুষটি খেয়েছে কিনা, কিংবা আমার সামনে 25 আইটেম, একজন অসহায় মানুষ শুধু বুট আর মুড়ি খাবেন, এই চিন্তাটুকু হয়তো মাথায় আসে না। কিন্তু এটা মাথায় আসা কতটা জরুরি, এই সামগ্রিক বিষয়ে কথা বলছিলাম দুজন মানুষের সাথে, প্রখ্যাত আলেমেদিন ইমাম হাবিবুর রহমান ও মুফতি রাকিবুল ইসলাম। আমি এবার একটু মুফতি রাকিবুল ইসলাম আপনার কাছে জানতে চাইব। দেখুন, আমাদের বর্তমান সোসাইটিতে আমাদের সম্প্রীতির কথা অনেক বেশি বলি, তাই না? সহমর্মিতার কথা বলি, যেটাকে বলে শাহরুল মুআশা। তো ইফতার তো সেই সহমর্মিতার একটা বড় সিম্বল। এই বিষয়ে আসলে আমরা কি করণীয়, কি করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন, মান ফাত্তারা সাইমান, একজন ব্যক্তিকে যারা ইফতার করাবেন, রোজাদার ব্যক্তিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যদি সেখানে এক গ্লাস পানি দিয়েও হয়, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে কঠিন মুসিবতের সময়, মিশকাতের বর্ণনায় আসছে, হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা নিজে পান করাবেন। এরপরে আরেকটি হাদিসে আসছেন পানি পান করাবেন। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে যে ইফতার, যিনি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন তার তো সওয়াব অবশ্যই হবেন। এরপর ওই রোজাদার ব্যক্তি যিনি রোজা রাখলেন, ইফতার করানোর বদলতে আল্লাহ তাআলা তাকেও ওই রোজাদার ব্যক্তির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। দুজনের কারো কমতি হবে না, কারোই কমতি হবে না, রাসূল হাদিস এখানে স্পষ্ট করেছেন। তো সেজন্য আমাদের প্রতি মানুষের উচিত হচ্ছে ইফতারের মধ্যে অনেকগুলো আইটেম বৃদ্ধি না করে আমার প্রতিবেশীর মধ্যে যারা দুর্বল আছে, যারা অসহায় আছে, গরিব আছে, প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, আমাদের বন্ধু স্বজনের মধ্যে যারা আছে, এই সকলকে নিয়ে বা সকলের খোঁজখবর নিয়ে আমরা সম্প্রীতি অর্জন করে পরস্পরের মাধ্যমে সহমর্মিতা বজায় রেখে আমরা ইফতার অংশগ্রহণ করবো। এটা হচ্ছে আমাদের জন্য উচিত।